খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হলো নিযুত ময়না প্রকল্প। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুভারম্ভ করলেন নিযুত ময়না প্রকল্প। নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে রাজ্যের 10 লাখ ছাত্রী উপকৃত হবেন বলে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। পাথারকান্দিতে বিভিন্ন শিক্ষানুষ্ঠানে নিযুত ময়না প্রকল্প শুভারম্ভ করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সৰু বয়সতে বিয়া কৰোৱা স্বামীক বিভিন্ন আদালতে পস্কো আইনৰ অধীনত কাৰাদণ্ড, বিভিন্ন গ্ৰেজুৱেটৰ কাৰণে এটা পাৰ্টিকুলাৰ কালাৰৰ ফৰ্ম এখন, MA MSCৰ কাৰণে এটা পাৰ্টিকুলাৰ কালাৰ, আৰু আমাৰ BEd হায়াৰ ছেকেণ্ডেৰীৰ কাৰণে এই ধৰণে আমি 4টা কালাৰৰ যে নিৰ্দিষ্ট সময়ৰ আগতে সম্পৰ্ক স্থাপন কৰিম। তাৰমানে 2টা ক্ৰাইম তেওঁলোকৰ ওপৰত কৰিম। অহা নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত বাইলক ৰণোজ পেগু ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ যে অত্যন্ত কম সময়ৰ ভিতৰতে আজি এই আঁচনিটো আমি ৰাইজৰ সন্মুখলৈ উলিয়াই দিব পাৰিছোঁ। লোকসভা নিৰ্বাচনৰ সময়ত চৰকাৰ এবং আমার এই কলেজের যিনি প্রফেসর ডক্টর বানব্রত আদিত্য, HOD ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, উপস্থিত শিক্ষাগুরুরা এবং প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিস্তারিতভাবে ওনার এই উদ্বোধনী প্রেস ব্রিফিং সবাই সব কথা তুলে ধরেছেন, বুঝিয়ে দিয়েছেন। সবাই খুশি তো? খুশি কিনা না? কেমন লাগছে? হ্যাঁ, তো মুখ্যমন্ত্রীর জন্য একটা জুড়ে হাততালি দিন সবাই। সমগ্র আসামে প্রায় 10 লক্ষের অধিক ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছেন। আমার জীবনের দেখা সব থেকে একটা সুন্দর ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। কারণ আমি বিধায়ক, আমার 8.5 বছর প্রায় হতে চলছে এই পাথারকান্দি থেকে। আপনারা সবার আশীর্বাদে এখানে 2 বার বিধায়ক। অনেক ছাত্রীরা আসেন, ছাত্ররা আসে
যে পড়াশোনা করা। বাংলাদেশে হিংসার বলি হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশে রয়েছেন বিভিন্ন ভারতের লোকেরা। তাদেরকে ভারতে নিয়ে আসার দাবিতে ও লোকদের সুরক্ষা দেওয়ার স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। পরিস্থিতি কিছুদিন থেকে যা সৃষ্টি হয়েছে এ নিয়ে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করে এসেছি। আমরা স্মারকপত্রে উল্লেখ করেছি যে বাংলাদেশে যারা ভারতীয়রা আছেন, অ্যাজ পার স্টেটমেন্ট অফ দ্য এস জয়শঙ্কর ফরেন মিনিস্টার, উনি ফ্লোর অফ দ্য হাউসে বলেছেন যে 19,000 বাংলাদেশ ইন্ডিয়ানস আর দেয়ার ইন বাংলাদেশ। তো আমরা বলেছি যে ফ্রি প্যাসেজ শুড বি গিভেন টু দ্য ইন্ডিয়ানস ফর কামিং ব্যাক টু ইন্ডিয়া, তাদের জন্য ফ্রি প্যাসেজ দেওয়ার জন্য 2 নম্বর দাবি আমরা রেখেছি। দাবি নয়, 2 নম্বর আমরা উল্লেখ করেছি যে বাংলাদেশে যে জটিলতার সৃষ্টি হয়েছে, বিশেষ করে মাইনরিটিসকে টার্গেট করে যেভাবে ধ্বংসলীলা বাংলাদেশে চলছে এবং সেটার পেছনে যে প্রতিক্রিয়াশীল চক্রান্ত আছে, যেহেতু সেটা বাংলাদেশ অন্য একটা রাষ্ট্র, উই আর নট সাপোজ টু ইন্টারফেয়ার ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার, বাট দিস অল আর মানে হিউম্যান রাইটসকে ভায়োলেশন করা হচ্ছে, সেখানে মানবতাকে লঙ্ঘন করা হচ্ছে। তাই আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা উল্লেখ করেছি যে যাতে অচিরে এই যে মাইনরিটি সংখ্যালঘুদের উপর নির্যাতন যেটা, সেটা যাতে বন্ধ হয়। এবং তৃতীয়ভাবে আমরা বলেছি total border area, 140 kilometers borders are prevailing in the Karimganj district as well. So that should be more secure. By this time, government of Assam, the DIG level and SP level security measure has already been taken, but till we are very much concerned because we are adjacent to Bangladesh border, and that is why we have given this demand, the 140 kilometer as well, and also the total border of the Indo-Bangla is totally be sealed right now, that there should not be any unhealthy atmosphere should not be created within the India. বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এটা তাদের ব্যাপার, কিন্তু এ নিয়ে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্তের শিকার হচ্ছেন তা যেন মেনে নিতে পারছেন না করিমগঞ্জ হিন্দু সমাজ উন্নয়ন সমিতির কর্মকর্তারা। এর মর্মে করিমগঞ্জ জেলা আয়ুক্তের মাধ্যমে দেশের সুচিন্তন প্রধানমন্ত্রীর কাছে লিখিত পত্র প্রেরণ করেন। বর্তমানে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে যেভাবে মঠ মন্দির ভাঙচুর করা হচ্ছে, এমনকি সংখ্যালঘু হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক। বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মন্দির ভাঙ্গার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মন্দির ভাঙ্গার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বাংলাদেশের মৌলবাদী হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মন্দির ভাঙ্গার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মন্দির ভাঙ্গার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো, বন্ধ করো। भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ছাত্র আন্দোলনের নামে নিরীহ মা বোনদেরকে অত্যাচার সহ্য করছি না, করব না। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের মন্দির ভাঙচুর মানছি না, মানব না। ছাত্র আন্দোলনের নামে নিয়ে এসেছেন, এর উদ্দেশ্যটা কি? বন্ধুগণ, আমরা হিন্দু সমাজ উন্নয়ন সমিতি পশ্চিম করিমগঞ্জের পক্ষ থেকে আজকে এই জেলা আয়ুক্ত কার্যালয়ে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন
আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিভাবে একটা আন্দোলনের নামে আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, প্রতিদিন বিভিন্ন মঠ মন্দির ধ্বংস করা হচ্ছে। আর আমরা এই ভারতবর্ষের বুক থেকে, ভারতবর্ষ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে এই অপকর্ম দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। তাই আমরা আজকে করিমগঞ্জের জেলা আয়ুক্তের মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারক লিপি দিতে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা লক্ষ্য করছি এই পার্শ্ববর্তী দেশে আমাদের অখণ্ড ভারতবর্ষের যিনি প্রথম নোবেল বিজয়ী, আমাদের বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস করা হচ্ছে, সেই সঙ্গে রোজ অসংখ্য মন্দির মঠ ধ্বংস করা হচ্ছে, হিন্দু মা বোনের ইজ্জত লুণ্ঠিত করা হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাতে এসেছি। আমরা এই কথা আজকের এই প্রতিবাদী কার্যসূচির মাধ্যমে বলে রাখতে চাই, শুধুমাত্র মেমোরেন্ডামের মাধ্যমে আমাদের এই কার্যসূচি স্থগিত হবে না। যদি এসব বন্ধ না হয়, আগামী দিনে বৃহত্তর কিছু করার জন্য আমরা তৈরি আছি। বন্ধুগণ, আপনারা আমাদের সঙ্গে আছেন তো? আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি আছি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে বুঝতে পেরেছিলেন এই কথা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে অপমানিত করা হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে। তারাও বাঙালি, আমরা বাঙালি, কিন্তু আজকে লজ্জা হচ্ছে যে আমরা বাঙালি বলতে। আমাদের বাঙালি ভাইয়েরা এখানে কি করছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ব বরেণ্য মনীষীর মূর্তি ভাঙছে। আমরা তার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আমি আবারও বলছি, এই প্রতিবাদ শুধুমাত্র মেমোরেন্ডামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই প্রতিবাদ অন্য রূপ নেবে যদি এটা বন্ধ না হয়। আমরা আজকে জেলা আয়ুক্তের মাধ্যমে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি দেব এবং আমাদের বিশ্বাস ভারত সরকার যথাযথ ব্যবস্থা নেবে যাতে আমাদের পার্শ্ববর্তী দেশ। কাছাড়ের কালাইনে ডাকাতির সঙ্গে জড়িত এক দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার। ধৃত ডাকাইতে আব্দুল হোসেন, ঘর কাছাড়ের বিহারাতে। রবিবার রাতে কাছাড়ের কালাইনে ব্রাহ্মণ গ্রামে সংঘটিত হয় এক দুর্ধর্ষ ডাকাতির কাণ্ড। স্থানীয় নিপেন চন্দ্র রায়ের ঘরে বন্দুকধারী 10-15 জনের দল প্রবেশ করে লুট করে নিয়ে যায় 11,70,000 টাকা সহ সোনার অলংকার। ঘরের সঙ্গে নিপেন চন্দ্র রায়ের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দেয় ডাকাইতের দল। ঘটনার তদন্তে নেমে পরের দিন কালাইনের একটি চা বাগানের থেকে উদ্ধার করে কয়েকটি গুলি সহ সোনার অলংকারের বাস্ক। ডাকাতির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কয়েকদিন থেকে বাংলাদেশে সংখ্যালঘুর উপর চলছে নির্যাতন। খুঁজে খুঁজে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দিরে উগ্র মৌলবাদী সকলে চালাচ্ছে ভাঙচুর। সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে শিলচরে বিভিন্ন সংগঠন।
যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? হ্যাঁ, তাই আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকবো। বাংলাদেশি মুসলমানের কাছে আমার একটি কথা, ইন্ডিয়া তো মুসলমান আছে, মনে রেখো। মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি 7%, যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন 50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন এখান থেকে খেদানো যায়। যাদের এখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে খেদিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা, ইসলামিক কান্ট্রি যেন কোনোভাবে ডিক্লেয়ার করতে না দেওয়া হয়। বাংলাদেশ যেভাবে জ্বলছে এবং লাস্ট যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে গেলেন, তখন থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তার জন্য আমরা মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কাছাড় ডিসির থ্রুতে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করেছি যে বাংলাদেশে যেসব আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, যেভাবে তাদের উপর দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যেভাবে মন্দির ভাঙ্গা হচ্ছে, সেটার জন্য যাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের থাকা হিন্দু ভাই বোনদের রক্ষা করেন এবং এইভাবে যে নরহত্যা হচ্ছে, হিন্দুদের জায়গা দখল হচ্ছে, সেই জিনিসটাতে অতি শীঘ্রই বন্ধ হোক। চতুর্থবারের জন্য বিপদসীমা অতিরিক্ত করল বরাক নদীর জলস্তর। রাতে বিপদসীমা অতিক্রম করেছে বরাকের জলস্তর। ঘন্টায় 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বরাকের জল। বরাকের পুনরায় জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে চতুর্থবারের জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের হিংসা ও অরাজকতা জর্জরিত। নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগের পর নৈরাজ্যবাদী উপাদানের আধিপত্য বিস্তার করে এবং আইন শৃঙ্খলা পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সেখানকার চরমপন্থী জিহাদির হিন্দু সমাজের উপর ব্যাপক নিপীড়ন শুরু করেছে। বৃহস্পতিবার শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শ্রী শান্তনু নায়ের এক সাংবাদিক সম্মেলন করে এ কথাগুলো বলেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্মীয় স্থান, ব্যবসা প্রতিষ্ঠান ও হিন্দু সংখ্যালঘুদের ঘরবাড়িগুলোতে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, উপস্থিত ছিলেন প্রান্তের ট্রাস্টি প্রদীপ কুমার দে, প্রান্ত কোষাধ্যক্ষ দেবব্রত পাল, প্রচার প্রসার প্রমুখ সমীন্দ্র পাল সহ অন্যান্যরা। গত কয়েকদিন ধরে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিশাল উথাল পাতাল রাজনৈতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি। সংরক্ষণ তুলে দেওয়ার পরেও আমরা দেখেছি সেখানকার জামাতপন্থী যারা আছে তারা সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা দেশের আন্দোলন থামাবে না, এরকম তারা আন্দোলন শুরু করেছে। আর তার মধ্যেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। তার ফলে হাসিনা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে। পাড়ি দেওয়ার সাথে সাথে বাংলাদেশের অরাজকতা চরম আকার ধারণ করেছে। আগে ছাত্র আন্দোলন কেন্দ্র করে অনেক ছাত্রদের উপর গুলি চলেছে, আমরা দেখেছি। বিভিন্নভাবে কেউ বলছে 1000, কেউ বলছে 200-500 ছাত্র মারা গেছে। কিন্তু আমরা দেখলাম হাসিনা দেশ ছাড়ার সাথে সাথে সমস্ত বাংলাদেশে যেমন আন্দোলন শুরু হয়েছে, আন্দোলনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে। বাড়ি ঘর জ্বালানো পোড়ানো, মঠ মন্দির জ্বালানো পোড়ানো, বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার শুরু হয়েছে, লুট তরাজ শুরু হয়েছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের কাছে আবেদন করছি, আপনারা খুব তাড়াতাড়ি স্থিতিশীল সরকার ঠিক করুন এবং হিন্দুদের উপর তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করুন।
এবং ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে যে ভারত সরকার এবং আসাম সরকারের কাছে আমরা আবেদন করছি যে ইমিডিয়েট বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয়, তার জন্য সম্যক ব্যবস্থা ভারত সরকারকে নেওয়ার জন্য আমরা আবেদন করছি। এর সাথে সাথে আবেদন করছি আন্তর্জাতিক যারা বুদ্ধিজীবী রয়েছে, রাষ্ট্রীয় যারা দেশ রয়েছে, যে দেশে হিন্দুদের এই দুরবস্থার কথা তারা কিছুতেই বলছে না, হিন্দুদের কি জীবনের কোনো দাম নেই, মা বোনদের কোনো দাম নেই, যেভাবে অত্যাচার চলছে, মানবাধিকারের পক্ষ থেকে কেন তারা আওয়াজ তুলছে না, বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা তাদের কাছে আবেদন জানাই যে আপনারা সমস্যারে মানবাধিকারের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আবেদন করুন, আওয়াজ তুলুন। এবং আমরা এই সরকারকে আবেদন করব যে সেই দেশে হিন্দুদের যাতে শীল থাকতে পারে এবং মঠ মন্দির মা বোনকে নিয়ে সুরক্ষিত থাকতে পারে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকারকে গ্রহণ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে। পরিষ্কার বিষয়, আজকে দেশভর বামপন্থী মানবাধিকার একটা বিষয় আমরা পরিলক্ষিত করি, কারণ তারা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হওয়ার পরে একটা কথা বলে না এবং ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে তারা আকাশ পাতাল করে তোলে, আজকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, পুরো ভারতবর্ষ তথা পৃথিবীর বুদ্ধিজীবী যারা যারা ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে আকাশ পাতাল করে তোলে, আজকে তারাও একটা কথা বলছে না হিন্দুদের জন্য। কেন? হিন্দুদের জীবনের কিছু মূল্য নেই, দাম নেই? হিন্দুরা কি চিরজীবন মার খাবে? বাংলাদেশ স্বাধীনতার সময় 32% হিন্দু ছিল, আজকে সেখানে 8% হিন্দু হয়ে গেছে। এই আন্দোলনের পরে যদি এইরকম অত্যাচার চলতে থাকে, হিন্দুরা সেই দেশে থাকতে পারবে না, এই দেশে আসতে হবে। এই দেশে যদি আসতে বাধ্য হয়, ভারত সরকারের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা এবং তাদের নাগরিকত্ব সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে। বিশ্ব হিন্দু পরিষদ সগৌরবে এটা আর আবেদন করছে। চলছে সরকারের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা বসেছেন এবং তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে, তারা সমস্ত ভাবে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের উপর নজর রাখছেন। যেহেতু সেখানে স্থিতিশীল সরকার নেই, তাই কথা বলার জন্য পরিস্থিতি তৈরি হয়নি। নিশ্চিতভাবে আমরা মনে করি এক আধ দিনের মধ্যে সেখানে স্টেবল সরকার গঠন হবে এবং সরকারের সাথে যেভাবে আলোচনা করা দরকার পররাষ্ট্রনীতির ব্যাপারে নিশ্চিত আমার ভারত সরকার সেটা করবে। বর্তমানে যে স্থিতি চলছে, এই স্থিতিতে ভারত সরকার ঠিক করেছে যে বাংলাদেশের কোনো লোককে ভারতে এখন প্রবেশ করতে দেওয়া হবে না। এটা সরকারি স্ট্র্যাটেজি। এমন যদি বাংলাদেশে বর্ডার খুলে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে আনওয়ান্টেড পার্সন তারাও হাজার হাজার ভারতে ঢুকে পড়বে, কারণ এরা উইদাউট। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।